হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বলতে আজকে রবিবারের একটা স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি। একটা না, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের মেনু কী আজকে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পিসি দুদিনের জন্য ছুটি নিয়েছে, তো আমাকেই রান্না করতে হবে, তো ভাবলাম স্পেশাল কিছুই করা যাক। তো আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, গোবিন্দভোগ চাল একটুখানি মেলে দিয়েছি, বুঝতেই পারছো যে পোলাও হবে। হ্যাঁ, পোলাও করব, চিকেন কষা করব, এটাই আপাতত প্ল্যান। তো আমি আগে থেকে জানো তো কোনো প্ল্যান করি না। আমি দেখেছি আগে থেকে প্ল্যান করলে আমার সেই প্ল্যানটা ফুলফিল হয় না। তো আমি ইনস্ট্যান্ট ভাবি আর ইনস্ট্যান্টই রান্না করি। তো এখানে আমি ঘি গরম করে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তাতে হলুদ দিলাম। এটা এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই যে চালটা আমি 4-5 বার বেশ ভালো করে ধুয়ে আর কি সেখানে মিশিয়ে দেবো। প্রথমে আদা কাঁচা লঙ্কার পেস্টটা মেশালাম পোলাওতে, তারপর এই মিশ্রণটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু ফার্স্ট পোলাও রান্না করছি। পোলাও আগে আমি একবারও করিনি। আমি বিরিয়ানি করেছি, ফ্রাইড রাইস করেছি, কিন্তু পোলাওয়ের দিকে যাইনি। কিন্তু আর কি বলবো, যাইনি, আরও পোলাও লাভার নই, আমি বিরিয়ানি লাভার। তো ভাবলাম না, আজকে আমি পোলাও করব, দেখি পারি কি না। আর জলখাবারে আলুর দম করা হয়ে গেছে। আর ধনেপাতা দেখো কীরকম গ্রেসফুল লাগছে জিনিসটা। তো আমি আলাদা আবার একটা কড়াই একটুখানি ঘি দিলাম। এবার জলখাবারটা করে নেব, যেটা দেখো 1 বাটি সুজি দিয়েছি। মেন হবে এখানে সুজির পরোটা। তো সুজিটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো সেই বাটির মাপেই দিয়ে দিলাম 1 বাটি দুধ, তারপরে সেই বাটির মাপেই দিয়ে দিলাম 1 বাটি জল। এখানে একটু বলে রাখি যে তোমরা কিন্তু ফ্যামিলি মেম্বার তোমার বাড়িতে কজন আছে, কীরকম কোয়ান্টিটি, সেটা তোমাকে ডিসাইড করতে হবে, কারণ সবার বাড়িতে তো একরকম ফ্যামিলি মেম্বার নেই। তো বেশি কিন্তু এখানে সব পরিমাণ মতো তোমায় দিতে গেলে তাহলে কিন্তু তুমি 14 গোষ্ঠীর ময়দা মেখে ফেলবে, মানে এত পাতলা হয়ে যাবে। তো আমি জানি আমার পরিমাণটা কীরকম লাগবে দুবেলার, সেই অনুযায়ী আমি দিচ্ছি। আর এখানে ময়দা অ্যাড করলাম, নুন অ্যাড করলাম, আর সামান্য সাদা তেল দিয়ে এবার যেরকম ময়দা মাখে সেরকমই হবে, বাট এটা একটুখানি পাতলা পাতলা হবে, মানে খুব পাতলা না, খুব টাইট না, এরকম মিডিয়াম হবে। তো সেটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে এবার চলো পোলাওয়ের প্রস্তুতি শুরু করে দিই। অ্যাকচুয়ালি সেদিন আমি জানতাম না যে আমার হাজব্যান্ড বাড়ি থাকবে, তাহলে আমি আর একটু ধীরে সুস্থে সব করতাম, কিন্তু আমি জানি ও খেয়ে দিয়ে বেরোবে, কারণ ও রবিবারেও বাড়ি থাকে না, ও বেরোয়, আমাকে আগে থেকে কিছু বলেনি। তো আমি এই জন্য তাড়াতাড়ি করছি যে ও খেয়ে দিয়ে বেরোবে, আর টিফিনটা ওই পরোটা নিয়ে যাবে। এই মাপে আমি শুরু করে দিয়েছি সেই 6:30 থেকে। তো যাই হোক, আমার এখানে কাজু বাদাম, গোটা গরম মশলা, তেজপাতা সব দেখেছো ভাজা করে নিয়েছি আমি ঘিতে। আর তারপরে এই মিশ্রণটা, যে চালটা, সেটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢিমে আঁচে বসিয়ে দিলাম। আর 10 মিনিট হয়ে গেছে। তো এবার লেচি কেটে নিলাম, পরোটাগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর আমি যার রান্না দেখে ইন্সপায়ার, যার রান্না দেখি সে হলো অতনু রান্নাঘর। তো সেখান থেকেই আমি করেছি। তো ও দেখছিলাম গোল গোল করে পরোটাগুলো করেছে, বাট আমি পরোটার আকারটাই দিয়েছি। চলো এবার লাঞ্চে চলে আসি। তো পোলাওটা তো ঢিমে আছে চলছে, আর এদিকে আমি চিকেনটা আগের দিনই ম্যারিনেট করে রেখেছিলাম, যেটা হলো দই চিকেন করব বলে। আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তারপরে শুকনো লঙ্কা, জিরে এইসব দিয়ে এটা ভাজা চলছে। আর চিকেনের পুরো রেসিপিটা আমি করিনি, কারণ দই চিকেন তোমরা অনেকেই জানো কীভাবে কী করতে হয়, অত ক্যামেরা ধরে না মানে হয় না, কেউ ধরে দিলে একটু সুবিধা। তো একেবারে তোমাদের ফাইনাল লুকটাই দেখাবো। আর ভীষণ কষতে হয়েছে, কারণ জানো দই থেকে কত জল বেরোবে। আর এই হলো ফাইনাল লুক, এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। তো আমি চাপা দিয়ে দিলাম। ওদিকে পোলাওটাও হয়ে গেছিলো, কিন্তু সেটার আর আমার ভিডিও করা হয়নি। আর দেখো সবার খাওয়া হয়ে গেছে, এবার লাস্টে আমি নিয়ে বসেছি। আর ফার্স্ট টাইম পোলাও করে যে এত ভালো করেছি, কারণ আমার বর বলেছে যে ভীষণ ভালো হয়েছে। প্রি বার্থডে সেলিব্রেশন, মানে কিছুদিন বাদেই বার্থডে ওদের। তো
সেটাই বললে যে প্রি বার্থডে খেতে তো কয়েক মিনিট কি কয়েক সেকেন্ড লাগে, বানাতে প্রচুর টাইম লাগে। আমি 6:45 থেকে আরম্ভ করেছি, যেহেতু আজকে পিসি আসবে না, মানে কালকেও ছুটি নিয়েছে, আজকেও ছুটি নিয়েছে, তো পুরোটাই যেহেতু একা হাতে করতে হবে, তো 7:45 থেকে শুরু করে এখন প্রায় 12:10 বাজে, পুরো কমপ্লিট হলো। আর কালকে আমি বাড়ির সামনে, মানে আমার বাড়িরই উঠোনে আমি এত জোর পড়ে গেছি, আসলে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে বলে উঠোন ফুটন ঝাঁট দেওয়াও হচ্ছে না সেরকম, তো তাই পিছল হয়েছিল, সাংঘাতিকভাবে পড়েছি। ভাগ্যিস আমার ছেলেটা পড়ে যায়নি, ও তো সারাক্ষণ লাফালাফি ছুটোছুটি করে, তো বিভৎস ব্যথা কোমরে, এমনি আমার কোমর অকেজ, এত কোমরে লেগেছে। তো যাই হোক, তোমরা পরোটাটা বানিয়ে দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে খেতে। আর যেহেতু ওর মধ্যে সুজি আছে, তো পেটে অনেকক্ষণ থাকবে। আর যদি কোথাও ঘুরতে বেড়াতে যাও, বানিয়ে নিয়ে যেতে পারো। তবে কতক্ষণ বাইরে থাকবে এটা আমি বলতে পারবো না। আমরা যখন ঘুরতে বেড়াতে যেতাম তখন না আমি দই দিয়ে মেখে নিয়ে যেতাম, তো এখানে তো দুধ ইউজ হয়েছে, তো ওটা কিন্তু থেকে যেত। এবার বেশিরভাগই এসি ট্রেন ছিল, তো তার জন্য থাকতো কিনা জানি না। আর কিন্তু তোমরা এমনি নিয়ে যেতে পারো, মানে মোটামুটি 1টা কি 1.5খানা মতো খেলে তোমাদের পেট একদম ভর্তি হয়ে যাবে। তো এটা আচারের সাথে আর দইয়ের সাথে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় একটু আলুর দমটা ভালো, এটা আমার মনে হয়। তো আলুর দমই বানিয়েছিলাম, না বানালেও কিছু ছিল না। চলো আমি এখন একটু শুই, তারপর উঠে চান টান করবো, পারছি না, ভীষণ যন্ত্রণা করছে। আমার 2024 সালে মানে এরকমই কালী পুজো, মানে ঠাকুর দেখতে বেরোবো, একদম আমার দোতলার সিঁড়ি থেকে 1তলায় পুরো পড়ে গেছিলাম, ছেলের মানে বাচ্চা নিয়ে, তো পড়েছিল ও আমার, তো সঙ্গে সঙ্গে আমি ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম। এইভাবে পড়ে যাওয়া না খুব খারাপ, বাট কিছু করার নেই। কে জানে, আমার মনে হয় পায়ের ব্যালেন্স ঠিক নেই, আমি এত পড়ে যাই কেন। চলো আমি একটু রেস্ট নিই, তারপর জানি না আমার হাজব্যান্ড বাড়ি থাকবে কি না। যদি বাড়ি থাকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিছু বানাতে পারি, না হলে আবার সেই রাত্রিবেলাতেই দেখা হবে, না হলে আর দেখা হবে না।